হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম। আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের ম্যাঙ্গো কেক, যেটা খেতে হবে দুর্দান্ত, আর সেটা হবে স্লাইস করা। দোকানে যেরকম স্লাইস করা কেক পাওয়া যায় পুরো সেরকমই খেতে হবে, আর স্বাদটা হবে দুর্দান্ত। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখা যাক। দেখো, এখানে আমি একটা পাকা আম বড় সাইজের নিয়ে নিয়েছি। তো এটাকে ভালো করে ধুয়ে এটা বেশ কেটে নিচ্ছি ফালা ফালা করে। এখানে দেখো একটা বোল নিয়েছি, এরপর এখানে কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দেবো। ওই বলতে পারো ছোট টিস্পুনের 5-6 টিস্পুন। এখানে নিয়েছি বড় একটা চামচে 2 চামচ মতো চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের অনুযায়ী দেবে। আমি মিষ্টিটা একটু কম করে বা একটু বেশি করে দিয়েছি, মানে মিডিয়ামভাবে দিয়েছি মিষ্টিটা। এখানে আগে থেকে দুধটা জাল করে রেখেছিলাম, দুধটা জাল করা অবস্থাতে কিন্তু দিয়েছি এখানে কিছুটা পরিমাণে। যতটা পরিমাণে তোমার লাগবে ততটা পরিমাণেই দেবে, বেশি পরিমাণে দেওয়ার কোনো দরকারই নেই। আর ফার্স্ট অল্প পরিমাণেই দুধটা দেওয়ার চেষ্টা করবে। এরপর দেখো, দুধ, চিনি আর তেলটা ভালো করে মিক্স করে নিতে হবে। যখনই দেখবে এরকম ফুটি বা ফুলো ফুলো এরকম বিন্দু বিন্দু তৈরি হচ্ছে, তখনই জানবে আমার ফেটানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি 1 বাটি পরিমাণ সুজি দিচ্ছি, আর দিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা। এটাকে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। আগে থেকে যে আমের পালসটা তৈরি করে রেখেছিলাম সেই পালসটাও কিন্তু দিয়ে দিতে হবে। এরপরও বেশ কিছুক্ষণ ফেটাতে হবে। এরপর দেখো, পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখানে 1 চা চামচ দিচ্ছি বেকিং পাউডার, 1/2 চা চামচ দিচ্ছি বেকিং সোডা। মানে যে চামচটা তোমরা মেপে দেবে সেই চামচটা কিন্তু পরিমাপটা একটু কম রাখবে বেকিং সোডার। তো দেখো, আরও ভালো করে কিন্তু মিক্স করে দিচ্ছি। এরপর দেখো, আমি একটা টিফিন কৌটো নিয়েছি, সেই টিফিন কৌটোতে গোল করে একটা পেপার কেটে নিয়েছি। আগে থেকে কিন্তু তেলটা ব্রাশ করে দিচ্ছি, তারপরে গোল পেপারটা এরপর দিয়ে দিতে হবে। আর ব্যাটারটা ততক্ষণ কিন্তু রেস্টে রেখেছিলাম। দেখো কত সুন্দর ব্যাটারটা রেডি হয়ে গেছে, একেবারে পুরো থকথকে। এরকমই কিন্তু কেকের ব্যাটার তৈরি করতে হবে, একদম ডিম ছাড়া এগলেস কেক কিন্তু অনায়াসে তৈরি করতে পারবে বাড়িতেই। অনেকেই তো আছে যে ডিম পছন্দ করে না, শুধুমাত্র ডিম ছাড়া কেক পছন্দ করে, তো তাদের জন্য তো এটা বেস্ট। আর আম দিয়ে বা কলা দিয়েও করতে পারো তোমরা। কলার কেকও কিন্তু খুব সুন্দর হয়, আমের কেকও খুব সুন্দর হয়। বুঝতেই পারলে যে ব্যাটারটা কতটা থকথকে পরিমাণে ছিল। এইরকম অবস্থাতে কিন্তু ব্যাটারটা রেখে দিতে হবে। দেখো, আমি এটা কাগজের মাধ্যমে তৈরি করছি। তোমরা এখানে বালি বা জল অবশ্যই স্টিম করতে পারো। আমি এটা কাগজের মাধ্যমে করলে খুব সুন্দরভাবে স্টিম হয়। কত সুন্দর ফুলেছে বুঝতেই পারছো, কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে। তোমরা যদি এভাবে বানিয়ে দেখো স্টেপ বাই স্টেপ, তোমাদেরও কিন্তু এত সুন্দরই ফুলবে আর এতটাই দেখতে দুর্দান্ত হবে। দেখো, টিফিনের গায়ে কিন্তু একটু লাগেনি, খুব সুন্দরভাবে কিন্তু উঠে এসেছে। এরপর ওই কাগজটা তোলার পালা, কাগজটা তুলে নিলেই কিন্তু আমাদের কেকটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তোমাদেরকে দেখাই শুধু যে কতটা স্পঞ্জি হয়েছে। দেখো, খুব সুন্দর স্পঞ্জি হয়েছিল, বুঝতেই পারছো তোমরা। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারলে কতটা স্পঞ্জি হয়েছে। তো এরপর আমি স্লাইস করে নিয়েছি। তোমরা যদি চাও স্লাইস না করে রাখতে, অবশ্যই কিন্তু সেটাও করতে পারো। আর স্লাইস করে কৌটোর মধ্যে ভরে রাখলেও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কফি বা চায়ের সাথে কিন্তু জমে যাবে। তো বন্ধুরা, তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন কোনো বন্ধু হলে প্লিজ বন্ধু একবার সাবস্ক্রাইব করে দেখো আমার ভিডিও, সবার খুব ভালো লাগবে। আজকেকার মতন এই পর্যন্তই। তো আজকেকার মতন টাটা বন্ধুরা।